সীমান্তে গুলির শব্দ থামছে না, রক্ত ঝরছে নিরীহ বাংলাদেশিদের, আর ভেতরে উত্তাল জনতা ঘিরে ধরছে সরকারের চারপাশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গত 11 মাসে অন্তত 34 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে আইন ও সালিশ কেন্দ্র এর সাম্প্রতিক প্রতিবেদনে। সংস্থাটি জানায়, এইসব হত্যাকাণ্ডের পেছনে রয়েছে গুলি চালানো, শারীরিক নির্যাতন ও সীমান্তে অতর্কিত সহিংসতা। আরও উদ্বেগের বিষয় হলো, এই সংখ্যাটি কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ বেড়ে যাওয়া নয়, বরং 2023 সালে বিএসএফ এর হাতে নিহত হন 31 জন, আর 2024 সালে 30 জন। সীমান্তের রক্তপাত রোধে বহুবার আলোচনা ও প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে দৃশ্যপট পাল্টায়নি। সম্প্রতি ফেনীর পরশুরামের বাঁশপদুয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত এবং 1 জন আহত হওয়ার ঘটনায় নতুন করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে 15 জনের, আহত হয়েছেন 29 জন। এর বাইরেও রয়েছে সীমান্ত পারের আরেক উদ্বেগ। 7 মে থেকে শুরু করে ভারত বাংলাদেশে ঠেলে দিয়েছে 2000-এর বেশি মানুষকে, যাদের মধ্যে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও রয়েছে। এমন প্রেক্ষাপটে সরকারের নিজেই রয়েছে চাপে। 2024 সালের 8 আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যা গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির ভিত্তিতে। সরকার এখন জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে, যেটি নির্ধারিত রয়েছে 2026 সালের 12 ফেব্রুয়ারি। যদিও শুরুতে এপ্রিলের কথা বলা হয়েছিল, বিএনপির আপত্তি ও নাগরিক সমাজের পরামর্শে ফেব্রুয়ারি চূড়ান্ত হয়। সরকারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যেই সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা রয়েছে। সব মিলিয়ে সরকারের চারপাশ এখন উত্তপ্ত। বাইরে সীমান্তে রক্তপাত, ভেতরে জনগণের আন্দোলন, সামনে নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার এখন একযোগে কূটনৈতিক ব্যর্থতা, দুর্বলতা ও জনসচেতন চাপে রয়েছে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।